মজার বিষয় হলো সকল নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটা না। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা চায় যে তারা জাতীয় মেধায় 50-এর মধ্যে থাকবে, 100-এর মধ্যে থাকবে, সেরা সেরা প্রতিষ্ঠানগুলোতে পড়বে, জাস্ট লাইক ডিএনসি, মিডফোর্ড, শেরে বাংলা এগুলোতে পড়বে। শুধুমাত্র এই ভিডিওগুলো তাদের জন্য। চলো ভিডিওটা শুরু করতেছি। মাত্র প্রায় 1.5 মিনিটের একটা বিজ্ঞাপনের পর মেইন ভিডিওতে চলে যাবো। মোট 3 পার্টের এই বইটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইয়ের বাইরে আর কিচ্ছু পড়তে না হয়। শতাধিক ক্লাস সমৃদ্ধ বইয়ে থাকা কিউআর কোড, আলাদা বিজ্ঞান অংশ, 90 দিনের সিক্রেট প্ল্যান সমৃদ্ধ শীট, সব মিলিয়ে এই বইটি নার্সিং ভর্তি প্রস্তুতির সেরা বই। কোর্সে ভর্তি না হলেও শুধু বইটি নিয়ে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। তবে পরিকল্পনা যদি থাকে একটা সেরা প্রস্তুতির, সেক্ষেত্রে বলে রাখি, তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ার একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকা খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আচ্ছা, শুরুতেই বলে নিই যে এই টপিকে ভিডিও বানানোর আমরা কে। এজন্য আমি বলবো যে আমাদের যে বই রয়েছে সেই বই যদি তুমি একটু খোলো, তাহলে এখানে দেখতে পারো আমাদের যে চান্সপ্রাপ্ত ছাত্রগুলো রয়েছে তাদের রিভিউ দেখা যায়। তো সেগুলো আলহামদুলিল্লাহ টপ 50, টপ 100-এর মধ্যে স্টুডেন্ট এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ তোমরা। আমাদের স্টুডেন্ট গুলো ছিল আলহামদুলিল্লাহ। সো এই বিষয়ে নিয়ে আমরা কথা বলতে পারি, আর তোমরা আমাদের কথাগুলো বিশ্বাসও করতে পারো একদম। সো চলো ভিডিওটা শুরু করতেছি। প্রথমেই হচ্ছে এখন থেকে পড়া শুরু করা। বিশ্বাস করো, যারা চান্স পায় তাদের মধ্যে 80%, আমার ব্যাচে যদি 200 জন থাকে, হ্যাঁ, 80% খালি শেষের 2.5 মাস পড়াশোনা করে চান্স পায়। এটা তোমার বিশ্বাস হয়? আর বাকি যে কয়েকটা স্টুডেন্ট এখন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পড়াশোনা করে, এই স্টুডেন্ট গুলা কি করে জানো? এটাই হচ্ছে তারা যারা টপ 50-এর মধ্যে থাকে, টপ 100-এর মধ্যে থাকে। আর আরেক জাতি থাকে যারা মেডিকেলে না হলে আবার নার্সিং এ চলে আসে, ওদের বেসিক ভালো থাকে, ওরা চান্স পায়। আর এই এখন থেকে যারা পড়ে তারা চান্স পায়। সো তুমি যদি এখন থেকে না পড়ো, তাহলে মাথার মধ্যে এই প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আমার দ্বারা টপ 50, টপ 100 সম্ভব না। এখন থেকেই পড়তে হবে। পড়লে অবশ্যই পাবা ইনশাল্লাহ। দিনে 5 ঘন্টা করে এখন থেকে যদি তুমি পড়ো, তাহলে আমার কথা লিখে নাও, তুমি টপ 100-এর মধ্যে সামনে বছর থাকতেছো। দ্বিতীয় কথা, ইংলিশ। একটা কথা আছে কি জানো? চান্স পাবা যদি তুমি বিজ্ঞানে ভালো করো। আর র্যাঙ্ক করবা, মানে কে কত ভালো জায়গায় পড়বে সেটা ডিপেন্ড করে ইংলিশের উপরে। ইংলিশ পোলাপান পারে না, এটাই ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা। আমার একটা ফেসবুকে পোস্ট দেখছো না যে কাদের কোন সাবজেক্টে সব থেকে বেশি সমস্যা আছে? ম্যাক্সিমাম দেখবা যে ইংলিশ ইংলিশ ইংলিশ। ইংলিশ তোমাকে পড়তে হবে। আর ইংলিশ বেসিক নিয়ে তোমরা বলো না যে ইংলিশে বেসিকে দুর্বলতা আছে ভাইয়া। আমি একটা কথা বলি, আমার ব্যাচে এই জিনিসগুলো আমি ক্লিয়ার করে দিই, তোমাদেরকে সংক্ষেপে বলি। ধরো যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, যেটা তুমি দেখতে পারবা না, খালি অনুভব করতে পারবা এক কথায়। এখন ওইটা যদি তুমি অর্থই না জানো, তাহলে তুমি কেমনে জানবা যে জিনিসটা অনুভব করা যায় কিনা? কিন্তু যেটা কথা আছে না, শেষে CYTYTHRY থাকে, সো সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। এই কৌশলটা যদি তুমি পারো, তাহলে ওয়ার্ডের তো তোমার অর্থ জানা লাগতেছে না, ভোকাবুলারি স্ট্রং থাকা লাগতেছে না, বেসিক স্ট্রং থাকা লাগতেছে না। এইভাবে অ্যাডমিশনে তুমি কৌশলে বেসিক দুর্বল থাকলেও ইংলিশ ভালো করতে পারবা। এই জন্য আমি বলি যে ইংলিশ ভালো করতে হবে, তাহলে তুমি টপ রেজাল্ট করতে পারবা। ইংলিশ পারো না কিন্তু টপ রেজাল্ট করবা, ইম্পসিবল ইম্পসিবল। এটাই বলতেছিলাম যে বিজ্ঞান অংশ আর কি, বিজ্ঞান অংশ পারলে তুমি চান্স পাবা ইনশাল্লাহ, ইংলিশ পারলে তুমি প্লেস করতে পারবা ইনশাল্লাহ। এরপরে দেখো, প্রচুর পরীক্ষা দিতে হবে তোমাকে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার সামনে প্রচুর ভালো ছাত্রকে আমি ধ্বংস হয়ে যেতে দেখছি আমার সামনে। কেন? ছাত্র পরীক্ষা দেয়, বলে যে ভাই আমি এত পড়ি কিন্তু পরীক্ষায় পারি না। হ্যাঁ, আসলে ভালো পড়াশোনা করে, আমার কাছ থেকে রাত 2টা 3টার দিকে দেখতেছি হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে রাখছে যে ভাই এটা কি হবে, ওইটা কি হবে। আমার ভালোই লাগে যে ছাত্ররা পড়তেছে। এই ছাত্র পরীক্ষায় দেখা যাচ্ছে আমি পরীক্ষা যখন নেই 100-র মধ্যে 58 পেয়ে বসে আছে, বলে যে ভাই আমি পারি না। কিন্তু যখন পরীক্ষা দিতে দিতে যখন ওর প্র্যাকটিস হয়ে যায়, তখন একটা সময় গিয়ে এটা ঠিক হয়ে যায়। পরীক্ষা ছাড়া গতি নাই। তুমি সারাদিন পড়লেও লিখে রাখো, তুমি ভালো কিছু করতে পারবে না। পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেয় না ভালো মতো, কিন্তু প্লেস করে রাখছে জাতীয় মেধায় 100-এর মধ্যে, এরকম স্টুডেন্ট পাওয়া দুষ্কর। এরপরের কথা,
এক বইয়ে হয় না। একটা কথা আছে না যে নার্সিং ভর্তি পরীক্ষা প্রিপারেশন এক বইয়ে হয় না। তো সাপোজ ধরে নাও আমার এই বইটাতে আছে হচ্ছে 500 সামথিং পেজ, আর সেকেন্ড পার্ট তো আছে, এটা মিলে ধরো যে অ্যারাউন্ড 700 পেজ হয়ে যায়। তোমার কি মনে হয় আরেকটা বই কিনা লাগবে? 1400 পেজ তুমি পড়তে পারবা? তাহলে কেন বলা হয় যে এক বইয়ে হয় না? আসলে কিছু ছোট ছোট জিনিস থাকে যেগুলো আসলে এক বই তুমি পাবা না। তাহলে কি করতে হবে? 2-3টা বই পড়তে হবে? সময় নাই, পারবা না। করতে হবে? তাহলে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস করতে করতে দেখবা যে তুমি এমন কিছু ইনফরমেশন জেনে গেছো, পরীক্ষায় গিয়ে দেখতেছো যে ওইগুলো কমন পড়ছে। তো এই যে জিনিসগুলো যেগুলো বই থেকে কমন পড়ে না, এক বই থেকে কমন পড়ে না, এগুলোর জন্য সারা দুনিয়ার বই পড়তে হয় না। প্র্যাকটিসই হইতেছে এটার মেইন ওষুধ। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। তুমি যে শিক্ষকের কাছে পড়তেছো তাদের কাছ থেকে প্র্যাকটিস করো, বা বাসায় প্রস্তুতি নিলে বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো। যেমন ইংলিশের ক্ষেত্রে যদি বলি, অ্যাপেক্স নাও, মাস্টার বই নাও, ইচ্ছা মতন প্র্যাকটিস করো। প্র্যাকটিসের উপরে কোনো কথা নাই। প্র্যাকটিস না করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। এরপরে কথা, 100-তে 100 পেতে চাইবে না। যে ফার্স্ট হবে বা মানে টপ 100-এর মধ্যে থাকবে, সে কখনো এটা চিন্তা করবে না যে আমাকে 100-তে 100 পাইতে হবে। সে জানে যে আমার সব মার্ক পাওয়ার দরকার নাই। এই স্টুডেন্টটা, একটা ছোট ট্রিক বলি, একটা স্টুডেন্ট আছে, ওর টার্গেট হইতেছে ও জাতীয় মেধায় 100-এর মধ্যে থাকবে। ও সিনোনিম অ্যান্টোনিম, সাপোজ এরকম, সবাই না, একজন যদি মনে করে আমি সিনোনিম অ্যান্টোনিম পড়বো না, কেন পড়বো না? ওইটাতে প্রচুর সময় লাগে। ওই সময়টা যদি আমি অন্য একটা টপিকে দিই, ওইখান থেকে 5 মার্ক আনা পসিবল। তাহলে সিনোনিম অ্যান্টোনিমের 1 মার্কের জন্য আমি 5 মার্ক কেন ছাড়বো? এরকম কৌশল দিয়ে পড়তে হবে। তোমাকে এখানে 100 পাইতে হবে না। সো তুমি এমন জায়গায় সময় দিবা যেখান থেকে অনেক বেশি মার্ক আনা পসিবল। সব জিনিস তোমার পারা লাগবে না। ম্যাথের 10টা যদি এমসিকিউ হয়, ওইটার মধ্যে 8টা থাকে ইজিয়ার, বাকি 2টা এমন ডিফিকাল্ট থাকে, দুইটা। এই দুইটার জন্য তোমাকে অনেক বেশি সময় দেওয়ার দরকার নাই। তো এই সময় তুমি অন্য জায়গায় দাও, যেখান থেকে 2 মার্কের থেকে আরো বেশি মার্ক তুমি অর্জন করতে পারবা। এরকম পড়া পড়ো। এই দুইটার পিছনে তো খাটাখাটনি করার দরকার নাই। তো ফিজিক্সের দেখা যাচ্ছে যে 2টা যদি ম্যাথ দেওয়া থাকে, ওই 2টা ম্যাথ কমন পাওয়ার জন্য সারাদিন ফিজিক্সের ম্যাথ করার দরকার নাই। তার থেকে তুমি যদি থিওরি অংশতে মনোযোগ দাও, তাহলে ওইখান থেকে আরো বেশি মার্ক পাইতে পারবা। আমি আশা করি বুঝাইতে পারছি। তো এইগুলাই হইতেছে একটা সাইন, যে সাইনগুলো দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই ছাত্রটা সেরা, মেধা তালিকায় সেরা একটা স্থান করবে ইনশাল্লাহ। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তোমাদের সামনের যাত্রা শুভ হোক। ধন্যবাদ।